যে যদিও নয়তো বা শিবিরে, তো সেই জায়গা থেকে শিবিরের যে সেক্রেটারি ফরদ ভাই আমাকে ফোন দেয় যে এমনি এমনি পরিস্থিতি এমন, সরকার আহ্বান জানাচ্ছে, অনেকে হয়তো কি চলে গিয়ে শহীদের রক্তে বেইমানি করতে পারে। তো সেই জায়গা থেকে তাহলে তুমি হচ্ছে কি একটা অবস্থান নাও, যেহেতু কোনো সিনের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আর কোনো নাই। আমি বললাম তাহলে ওকে ভাই ঠিক আছে। তো ভাই হচ্ছে আমাকে ফোন দিল, মানে আবার নেটকে কথা কাটাকাটা আসতেছে বিকেল থেকে। তো যখন ভাই ফোন দিল যে তাহলে ওকে ফাইন, তাহলে কি আপনি দেখেন, বলে তাহলে ঠিক আছে, আমি 10 মিনিট পর তোমাকে ফোন দিয়ে জানাবো কি। উনি আমাকে ফোন দিয়ে বললো কি কিছুক্ষণ পরে বলতেছে, প্রথম দাবি বলতেছে এটা, যদি আমার পোস্টটা কি সামহাও এটা কি ইয়ে হয়ে গেছে, উনি আমাকে প্রথম দাবি বলতেছে যে কি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা আমি বললাম যে ভাই এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে, আমাদের প্ল্যাটফর্ম থেকে এই কথা এখন যায় না। এটা দিলে কোনো রাজনৈতিক দল দিতে পারে, ম্যাসাকে তো হয়েছে 19 তারিখে, কিন্তু আমি ছাত্রদের পক্ষ থেকে এইটা আমি বলতে পারি না, এটা ঘুরে ফিরে বলতে হবে, আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা বলতে পারেন। তো উনি বললো যে না, এটা পদত্যাগ করতে হবে, তার তার নির্দেশিত মূল তো সে, মূল হতো তো সে, তাকে করতে হবে। তো বিভিন্ন আলাপ তর্ক বিতর্ক হইলো। তো বলেছে ঠিক আছে তাহলে আমি জানাচ্ছি, আমি আলাপ করে যাচ্ছি। আবার 10 মিনিট পরে ফোন দিল, বলছে ঠিক আছে ফাইন, তাহলে কি প্রধানমন্ত্রীকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে। তারপর ওই যে কি কিছু দাবি দেওয়া বললো যে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ,